নমস্কার, আমি ঋতু চলে এসেছি আজ এক নতুন রেসিপি নিয়ে। মা আজ আমার জন্য বানাবে হেলদি অ্যান্ড টেস্টি মোমো। আজ আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ নিরামিষ মোমো, কোনো রকম রসুন, মাংস, ডিম ছাড়াই। তো চলুন দেরি না করে দেখা যাক কিভাবে মোমো বানায়। আজ আমি ফুলকপি, গাজর ও মটরশুঁটি দিয়ে মোমো বানাবো। প্রথমে মা আটা আর ময়দাটা সমান পরিমাণে নিয়েছে। এবার সামান্য একটু তেল আর জল দিয়ে ডোটা তৈরি করে রেখেছে। ডোটাকে ঢেকে রেখে অন্যদিকে ফুলকপি, গাজরটা লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অন্য একটা কড়াইতে টমেটো আর মটরশুঁটি সিদ্ধ করতে দিতে হবে। এখানে টমেটোটা নিয়েছি একটু সস বানানোর জন্য। টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে হালকা সেদ্ধ করতে হবে। এবার মটরশুঁটি, ফুলকপি, গাজর একসঙ্গে ম্যাশ করে নিতে হবে। হালকা হালকা ম্যাশ করতে হবে, বেশি ম্যাশ করলে বাজে খেতে লাগবে। এবারে দিতে হবে একটু গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। কেউ চাইলে এটার মধ্যে গোটা রসুন ভাজা করে দিতে পারো, তবে আজ আমি নিরামিষ বানাবো তাই রসুন দেব না। এবার মাখানো আটা থেকে ছোট্ট ছোট্ট লেচি বানাতে হবে। এই লেচিগুলোকে হাত দিয়ে একটু গোল গোল আকারে বানিয়ে নিতে হবে। আপনারা আমার মায়ের মতো করে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব 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 টেস্টি হবে। এবারে এই লেচিগুলোকে একে একে সামান্য আটা দিয়ে লুচির আকারে বানিয়ে ফেলতে হবে। নিরামিষ দিনে সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে এই মোমো বানাতে পারেন। এবার মোমোর ভিতর পুর ভরতে হবে। এইভাবে মোমোর কানাগুলোকে একটু একটু করে মুড়ে নিতে হবে। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, যেমন তেমন করে বানালেই হলো, নিজেরাই তো খাবেন, তা যেমন হোক হলেই হবে। তাছাড়া একটু একটু করে প্র্যাকটিস করতে করতে তবেই না ভালো হয়। মনে রাখবেন, মোমোর আকার দেওয়ার সময় লুচির ধারে ধারে একটু করে জল দিতে হবে। একে একে সব মোমোকে এইভাবে বানিয়ে ফেললাম। মোমোর ধারটা কিভাবে বানাতে হয় বা কিভাবে মুড়তে হয় তা দেখানোর জন্য আমি একটু বারবার দেখাচ্ছি, একটু ভালোভাবে দেখে নিন। এবারে মোমোগুলোকে স্টিম করে দিতে হবে। মোমোগুলোকে ভাপানোর জন্য কোনো স্টিমারের দরকার নেই। এই রকম একটু গামলায় করে বা একটা হাঁড়িতে করে জল দিয়ে তার মুখে একটা এরকম পাতলা কাপড় দিয়ে বেঁধে দিলেই, তার উপরেই মোমোগুলো সাজিয়ে দিলেই স্টিম করা হয়ে যাবে। তো দেখে নিই, চলুন কিভাবে আমরা স্টিম করব। প্রথমে আমি কাপড়টাকে বেঁধে দিলাম এবং যেই অংশগুলো ঝুলছিল সেগুলোকে একটু তুলে দিতে হবে এই কাপড়ের উপরে, যাতে কাপড়গুলো চারিধার থেকে আগুনে না ধরে যায়। এবার মোমোগুলোকে ভালোভাবে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়া হয়ে গেলে উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আমরা এইভাবে 10 মিনিট ঢেকে রাখার পরে খুলে দেখব মোমো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু হাইয়ে রাখতে হয়। প্রথম 3-4 মিনিট তো হাই রাখতে হবে, তারপর কমিয়ে দিলেও চলবে। এবার বানাবো সস। টমেটোগুলোকে আমি নিয়ে নিয়েছি এই মিক্সিং বোলের মধ্যে। এবার মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। খানিকক্ষণ পেস্ট করার পরে একটা শুকনো লঙ্কা দিতে হবে, বা প্রথমেই এইভাবে টমেটোটা একটা সুন্দর স্মুথ পেস্ট বানাতে হবে।
এবার কড়াইতে একটু তেল গরম করে এই কড়াইয়ের মধ্যে পেস্টটাকে ঢেলে দিতে হবে, দিয়ে ভালোভাবে নাড়তে হবে এবং স্বাদ মতো লবণ ও একটু চিনি দিতে হবে। আমি এখানে মিছরির গুঁড়ো ব্যবহার করেছি, কেউ চাইলে চিনিও দিতে পারেন। আর একটু গোলমরিচের গুঁড়ো দেব। আর অনেকে মনে করলে এখানে রসুনের পেস্ট দিতে পারেন প্রথমে, সেটা তাহলে তেলের উপরে প্রথমে দিতে হবে, কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ বানাবো তাই আমি রসুন দিলাম না। শেষে সামান্য চাট মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। এবার আমাদের সস ও মোমো দুটোই রেডি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।